আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, সারা বাংলা ৮৭ আয়োজিত আজকের এই হোটেল অ্যান্ড রিসোর্ট ইনসিগনিয়াতে সারাদিনব্যাপী অনুষ্ঠানে আমরা এসেছি। আমাদের এখানে অনেক বন্ধু আমরা এসেছি, তার সাথে 18 জন বন্ধু আমাদের এসছেন পরিবার সহ। তো আমরা আজকে এখানে সারাদিন থাকবো, আমরা এখানে আনন্দ করবো ইনশাআল্লাহ। আমরা আজকে শুক্রবার দিন জুমার নামাজ, তারপরে খাবার দাবার, গল্প, স্মৃতিচারণ সব ইনশাআল্লাহ করব। আশা করি এগুলো আমরা আমাদের এই সমস্ত ঘটনাগুলো নিয়ে আমরা একটা ছোট ব্লগ করব তোমাদের জন্য ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রোগ্রাম শুরু হয় সকাল 10টায়। আমরা এখানে সবার সাথে পরিচিত হই, যদিও আমরা এখানকার মোটামুটি সবাইকে চিনি। আজকে সারা বাংলা ৮৭ অ্যাডমিন প্যানেল আর আমাদের কিছু বন্ধু আমরা একত্রিত হয়েছিলাম। সাথে আমাদের প্রায় 18 জন বন্ধু ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে এসেছিলেন। আমরা আশা করব পরবর্তী যে প্রোগ্রাম হবে আমরা অনেকেই আমাদের ফ্যামিলি নিয়ে আসব এবং দিনব্যাপী এই প্রোগ্রামকে আমরা এনজয় করব ইনশাআল্লাহ। বন্ধু শাহাবুদ্দিনের ছেলে, আমাদের ভাতিজা, কানাডায় থাকে, ও আসছিল আমাদের সাথে প্রোগ্রামে। বলো, তোমার কেমন লাগলো বলো। তো সব মিলিয়ে বলতে গেলে ভেরি গুড এক্সপিরিয়েন্স, এবং এখানে আসতে পেরে আমি খুবই গ্রেটফুল এবং থ্যাংক ইউ আব্বু আমাকে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। হোটেল ইনসিগনিয়াতে আমাদের যে আজকে সারা বাংলা ৮৭ প্রোগ্রাম ছিল, এক মূল আকর্ষণ ছিল দুপুরের খাবার। বন্ধু জাহিদ, ফেরদৌস এদের বদান্যতায়, আমাদের অ্যাডমিন প্যানেল ফারুক রিগেলের আন্তরিকতায় এত সুন্দর এক খাবার আজকে পরিবেশন করা সম্ভব হয়েছে। সবাই তৃপ্তি সহকারে সবাই খেয়েছে এবং বাকি বন্ধুদেরকেও আমরা নিমন্ত্রণ জানাবো যে পরবর্তী প্রোগ্রামে যেন তারাও আমাদের সাথে শরীক হন ইনশাআল্লাহ। কেমন লাগলো আজকে? আলহামদুলিল্লাহ, যে কোনো উপলক্ষে বন্ধু মেলায় প্রিয় বন্ধুদেরকে কাছে পাওয়াটা একটা সৌভাগ্যের বিষয়, গর্বের বিষয়। আমি খুব আনন্দ ভোগ করি এবং এই আনন্দ সকলের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য ছোটোখাটো লাইভ অনুষ্ঠান, কথা, পোস্ট আমি করি। থ্যাংক ইউ বন্ধু। আমাদের বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে তারা বিভিন্ন ধরনের স্মৃতিচারণ করেছে। তার মধ্যে ছিল আমাদের ডিআইজি জাহিদ, তারপরে আমাদের অ্যাডমিন প্যানেল ফারুক। আমার সুযোগ হয়েছিল একটা নাশিদ পরিবেশন করার। আপনারা এটা শুনতে ভুল করবেন না ইনশাআল্লাহ। দো জাহানের মালিক তুমি, হে পরওয়ারদিগার, রহম আল্লাহ করম আল্লাহ, তুমি মাফি শাফি, তুমি আশার আলোক হোলা, তুমি তারাও পাপি, অধমে বান্দা করুণা মাগে, দরবারে তোমার হে পরওয়ারদিগার, দো জাহানের মালিক তুমি, হে পরওয়ারদিগার, আমার গুনাহ মাফ করে দাও, মনের কালি সাফ করে দাও, আমি যে গুনাহগার হে পরওয়ারদিগার, তুমি মাওলা দয়ার সাগর, তুমি অন্তর্যামী, তুমি লালো তুমি পালো, বিচার দিনে
তুমি মাওলা দয়ার সাগর, তুমি অন্তর্যামী, তুমি লালক, তুমি পালক, বিচার দিনের স্বামী। তোমার দয়ার পিয়াসী আমি, দাও পথের দিদার হে পরওয়ারদিগার। দো জাহানের মালিক তুমি হে পরওয়ারদিগার। আমার গুনাহ মাফ করে দাও, মনের কালি সাফ করে দাও, আমি যে গুনাহগার হে পরওয়ারদিগার। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, কারণ এরকম মাঝে মধ্যেই আমাদের অনুষ্ঠানগুলি হয় এবং আসতে পারলে খুব ভালো লাগে। সবাই আমার 87 বন্ধুরা, মানে আমরা সবে একটা প্রাণ পরিবার। এখানে আসতে পারলে মনে হয় যে অনেক দিন পর পর যে না, এতদিন অক্সিজেনের একটু অভাব থাকলো, অভাবটা পূরণ হয়ে গেল আমার। বন্ধু নুসরাত, বিশিষ্ট ব্যাংকার, বন্ধু আজকে কেমন লাগলো? দুর্দান্ত জায়গা সিলেক্ট করতে প্রথমে বলতে হবে, জায়গা সিলেকশন খুবই ভালো। আর এখানে যে টোটালি বন্ধু বান্ধব যারা এসছে সবাই খুব ভালোভাবে এনজয় করছে আমি দেখলাম। আজকে সারা বাংলার যে পারিবারিক যে মিলন মেলা, আমাদের বন্ধু এই সারা বাংলার গ্রুপ ক্রিয়েটার ওমর ফারুকের ডাকে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আগেই আমরা জানি যে এখানে আমাদের অনেক বন্ধুদের পরিবার নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আসলে সারা বাংলা সবসময় আমাদেরকে যত প্রোগ্রাম আমরা করতেছি, প্রতিনিয়ত আমরা এক এক প্রোগ্রাম আরেক প্রোগ্রামের চাইতে আরও উত্তরোত্তর আরও ভালো ভালো প্রোগ্রাম আমরা পাচ্ছি। যে এনজয় তো সেটাই, যে এনজয় কোনোদিন আমাদের হাত ছাড়া হবে না। এটা হলো আসলে এনজয়। আমি এখন মরে গেলাম, তো আমি তো এই জগৎ থেকে ভিন্ন এক জগতে চলে গেলাম। সেখানেও যদি আমি এনজয় করতে পারি আর সেখানে এনজয় যদি কাজ করে যাই, তাইলে আমি আসলে এনজয় করলাম। আর আজকে আমি অনেক এনজয় করলাম। আমার অবস্থা হবে ক্যামেরাম্যানের মতো। এই যে এখানে ক্যামেরাম্যান অনেক ছবি উঠাচ্ছে, লাস্টে গিয়ে দেখবে তার একটা ছবিও নাই, সব বন্ধুদের ছবি। তো আজকে যদি আমরা শুধু এক সাইড করি, ওয়ান সাইড হয়ে যাবে, শুধু দুনিয়া হবে। মারা যাব আর আমি জান্নাতে যেতে পারবো না। তখন কোনো বন্ধুর সাথে আমাদের দেখা হবে না, কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা হবে না, হাজব্যান্ডের সাথে ওয়াইফের দেখা হবে না, ওয়াইফের সাথে হাজব্যান্ডের দেখা হবে না, যদি তারা জান্নাতে না যায়। সারা বাংলা 87 সবসময়ই পারিবারিকভাবে প্রোগ্রামগুলোকে সফল করার চেষ্টা করি। বন্ধুরা তো আমরা মিলিত হই, কিন্তু আমাদের পরিবার যখন আমাদের সাথে থাকে তখন আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা সারা বাংলা 87-র পক্ষ থেকে ঈদুল আজহার মিলন মেলায় উপস্থিত হয়েছি রিসোর্টে গাজীপুর। তো এখন আমরা হচ্ছে আমাদের গ্রুপ অ্যাডমিন ওমর ফারুক, আমাদের 2020-এর জুন থেকে আমাদের এই 87-র প্রত্যেকটা বন্ধুকে একত্রিত করে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছি। প্রোগ্রামগুলো সারা বাংলা 87-র প্রোগ্রামগুলো একটু অন্যরকম হয়, আনন্দ ঘন আড্ডাগুলো অন্যরকম হয়, বন্ধুগুলো আমরা অন্যরকম, একই পরিবারের মতো। খুব ভালো লেগেছে আজকের প্রোগ্রাম। সব বন্ধু বান্ধবের মিলন মেলা, অন্যরকম একটা ভালো লাগা যে আমাদের গ্রুপ অ্যাডমিন ক্রিয়েটর ওমর ফারুক আমাদেরকে এই আনন্দ দান করেছে। এত এত সুন্দর ভদ্র, এত এত ভালো বন্ধু, এত এত বন্ধুর বউ ভাবি বাচ্চা সব আমরা একটা বিশাল গ্রুপ এখন হয়েছি। তো সবাইকে ধন্যবাদ। সত্যিকার হিরো তারাই যারা সামনে এগিয়ে যাবে সকলের জন্য, বন্ধুদের জন্য, এবং নিজের কষ্ট মনে লুকিয়ে রেখে বন্ধুদের সামনে হাসবে, বন্ধুদেরকে হাসাবে, বন্ধুদেরকে ভালো সময় দিবে। এইরকম লোক কিন্তু আমাদের সমাজে খুব বিরল। তার মধ্যে একজন এই আমাদের ওমর ফারুক। আমাদের এই সুন্দর প্রোগ্রামের সাথে সাথে এই স্মৃতিগুলো ধারণ করার জন্য সিনেমেটিক কিছু ভিউ এখানে আছে। আসো বন্ধুরা, আমরা উপভোগ করি এই সুন্দর দৃশ্যগুলো।
আমি দেখেছি আকাশ গায়ে মেঘের খণ্ড ভাসে, কখনো চন্দ্র হাসে হাসে যে রবি। আধার নেমে এলে তারকারা ওঠে জ্বলে, তোমার সাজানো কাশ কত মায়াবী। আমি মুগ্ধ হয়ে দেখি তব কারুকাজ, গেয়ে যায় প্রাণ খুলে তব গুণগান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সারা বাংলা 87 এমন একটা ফেসবুক ভিত্তিক গ্রুপ যেটা আজকে এটা ভলিবল ডালপালা চতুর্দিকে বিস্তৃত। আমরা বরাবরই বন্ধুদের নিয়ে প্রোগ্রাম করি, কিন্তু আজকে আমাদের যে প্রোগ্রামটা হতো, এই প্রোগ্রামে আমাদের 18টা ফ্যামিলি জয়েন করেছে, যেটা আমাদের মানে একটা পারিবারিক মিলন মেলা এটা রয়েছে। তো সেই দিক থেকে প্রোগ্রামটা অত্যন্ত প্রাণবন্ত, মানে খুবই ভালো হয়েছে। আমরা এই কারণে গ্রুপ অ্যাডমিন হিসাবে বা গ্রুপ ক্রিয়েটর হিসাবে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। এটা আমাদের অনুপ্রেরণা যোগাবে ভবিষ্যতে আরো ভালো আয়োজন করার জন্য। আমরা সারা বাংলা 87 আয়োজিত আজকে একটা প্রোগ্রামে এসেছিলাম, হোটেল রিসোর্ট ইনসিগনিয়া, টঙ্গী, গাজীপুর। তো আমাদের বন্ধু আমেরিকা প্রবাসী, বন্ধুর কেমন লাগলো বলো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর প্রোগ্রাম। আমরা সব বন্ধু মিলে মনে হচ্ছে যে সেই ছোটবেলায় ফিরে গেছি। অনেককে অনেক বছর পর চিনলাম, মানে কারোর সাথে আজকে নতুন পরিচয়, ইভেন এই বন্ধুর সাথে আজকে পরিচয়। কিন্তু দেখে মনে হচ্ছে যে ছোটবেলা থেকে আমরা অনেক বছর ধরে পরিচিত এক একজন থেকে। যেভাবে সুইমিং পুলে এক একজনের মাতামাতি, লাফালাফি, খাওয়া নিয়ে কার আগে কে খাবে, এই জিনিসগুলো কিন্তু সচরাচর প্র্যাকটিক্যালি কারো লাইফে হয় না। যার যার প্রতিষ্ঠানে যার যার লাইফে সবাই আমরা এখন মুরব্বী হয়ে গেছি, কিন্তু এখানে আর মুরব্বিয়ানা থাকে না, মুরব্বিয়ানা নাই। মানে আমরা মোটামুটি সেই মনে হচ্ছে স্কুলে পড়ি সবাই, তাই তো? এছাড়া আর আমি কিছু বলার নাই। আসলে আমার 3 তারিখে আসার কথা ছিল অগাস্টের, তো ওমরের বলাতে এই অনুষ্ঠানে আমি আরো মানে আগে চলে এসেছি। আমি যে এসেছি, আমার আশাটা এখন মনে হচ্ছে যে ঠিক কারণে আসছি। অনেক নতুন নতুন বন্ধু পরিচয় হয়েছে, স্পেশালি হাশমি অত্যন্ত অমায়িক মানুষ এবং পছন্দের। আমি জানি না জীবনে বাকি সময় আমরা চাই একসাথে যেন কাটাতে পারি সবাই মিলে, ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমাদের জন্য আমরা যে ছোট্ট একটা ব্লগের আয়োজন করেছিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আরও সুন্দর আঙ্গিকে সুন্দর জায়গায় আবার নতুন ব্লগ নিয়ে আসবো ইনশাআল্লাহ।